الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده وقال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد في نفسه صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টি বাদল বন্যার মধ্যেও সুন্দর এক পরিবেশে আপনাকে আমাকে দামি এক মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন কিছু কিছু মাজলিস আছে শুরুর থেকে শেষ পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। যেমন আপনার যাত্রা গানে ঢুকবেন, গানের মাজলিসে ঢুকবেন, শুরুর থেকে শেষ পর্যন্ত যতক্ষণ থাকবেন অটো গুনাহ। আর কিছু মাজলিস আসে শুরুর থেকে শেষ পর্যন্ত অটো নেক। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, আল্লাহ পাক এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক এই মাজলিস সম্পর্কে ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুল লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতিন ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা লাহুমুল যুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এই মাজলিস সাথে গুরুত্বপূর্ণ এত দামি, এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় অটো 1000 নেকি লেখা হয়ে গেছে। অটো 1000 গুনাহ আমল নামার থেকে ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনা সাইয়্যাত, ইউযহিবনা তরজমা কি, তাহকিক কি, তাফসীর কি? নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। যেরকম ভালো মতো ময়লা জামা কাপড় ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নাই, ঠিক বেশি বেশি নেকি করলে মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। এই মাজলিসের সাথে গুরুত্বপূর্ণ দামি গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। অনবরত আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। খোদ আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করেছেন। লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, একেবারে সংক্ষিপ্ত, খুব খেয়ালের সাথে আমার তন ও মন, খুব খেয়ালের সাথে কিছু আলোচনা শোনার অনুরোধ রইল। একের মনটাকে স্থির রাখবেন, এদিক ওদিকে মন যেন না যায়, এটা খুব খেয়াল রাখা চাই। যেরকম কলের মুখের সাথে যদি আপনার পাত্রের মুখ মিল না থাকে, পানি যতই পড়ুক আপনার পাত্রের মধ্যে কিন্তু ঢুকবে না, কেন পাত্রের সাথে মুখের কি নাই। ঠিক কলবের সাথে আবার বয়ানের মিল না থাকলে একটা বয়ান আপনার অন্তরের মধ্যে লাগবে না। এর জন্য খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। খেয়াল সবচেয়ে দামি। কি দামি? বিনা খেয়ালে যদি কেউ গাড়ি চালায় রাস্তায় থাকে না বাহিরে যায়? খেয়ালের সাথে গাড়ি চালাতে হয়। খেয়ালের সাথে যদি কেউ নাঙ্গল চালায় তাহলে ফাল গরুর পার মধ্যে ঢুকে না, বেখেয়ালে দেখবেন ফাল ঢুকে গেছে পার মধ্যে।
খেয়ালের সাথে হাঁটলে হুসট খায় না, বেখেয়ালে হাঁটলে হুসট খায়। খেয়ালের সাথে পড়লে ভুল হয় না, বেখেয়ালে পড়লে ভুল হয়। খেয়ালের সাথে লিখলে বেখেয়ালে লিখলে তার দাম কিসের? এই যেই ছাত্রের খেয়াল যত বেশি সেই ছাত্র তত দামি। দেখুন উস্তাদ তো ছাত্রদেরকে একই টিচিং দেয়, একই ব্ল্যাকবোর্ডে পড়ায়, কিন্তু কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট, কেউ এ প্লাস, কেউ এ, কেউ বি, কেউ সি, আর কেউ জিরো। টিচিংয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই, কিন্তু রেজাল্টের মধ্যে পার্থক্য হওয়ার কারণটা কি? সবাই তো ক্লাসেই ছিল, কথা কয় না, তার দাম কিসের? এই খেয়ালটা ঠিক রাখা এত কঠিন যা চিন্তাও করতে পারবেন না, সবচেয়ে কঠিন জটিল, এর চেয়ে কঠিন কোনো কাজ নেই। দেখেন না আপনারা এখানে যারা আছেন সবাই কিন্তু আমার বয়ানের দিকে খেয়াল নেই, কারোর খেয়াল কিন্তু বাড়ির দিকে, বিশ্বাস হয় না। এই মুহূর্তে আপনি দেখেন আপনার খেয়াল কিন্তু এখানে নেই, দোকানের দিকে, অন্য জায়গায়। এই খেয়ালে বয়ান শুনলে কাজ হবে না, আগে খেয়ালকে চাপাতে হবে, সব জিনিস থেকে খেয়ালকে আলাদা করতে হবে, এরপরে বয়ান শুনতে হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয়ই যারা সাধনা করবে, কি করবে? আল্লাযীনা জাহাদু, জাহদুন জুহদুন। আল্লাহ পাক বলছেন যারা সাধনা করবে, জাহদুন জুহদুন জিহাদুন, জিমের উপরে ফাতা, জিমের উপরে জুম্মা, জাহদুন জুহদুন, জিমের নিচে কাসরা, জিহাদুন। জাহদুন জুহদুন মানে কি? সাধনা, চেষ্টা, তাকাত, মুশাক্কাত, শেষ দরজার চেষ্টা করা, ভারী জিনিস বহন করা, শক্ত জিনিস বহন করা, কষ্ট সহ্য করা, জাহদুন জুহদুন। আল্লাযীনা জাহাদু, যারা কি করবে? চেষ্টা করবে, কথা কয় না, সাধনা করবে, চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে, শেষ দরজার চেষ্টা করবে। যারা সাধনা করবে, চেষ্টা করবে কাকে পাওয়ার জন্য? হ্যাঁ, আল্লাহ বলছেন যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমাকে পাওয়ার সাবিলের বহু বছর সুবুল, আমাকে পাওয়ার একটা রাস্তা না, আমি বহুত রাস্তা খুলে দেব, কিন্তু শর্ত হইল কি? জোরে বলেন, জোরে বলেন। আপনি করবেন চেষ্টা, মাওলা পর্যন্ত পৌঁছার দায়িত্ব কার? আল্লাহ চেষ্টা করে, বাস, আর কিচ্ছু না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমান আল্লাহর মধ্যে, বন্দার মধ্যে 70,000 পর্দা। কত হাজার? এক একটা পর্দা ভেদ করতে 70,000 বছর লাগবে। অর্থাৎ এক একটা পর্দা অতিক্রম করতে কত বছর সময় লাগবে? আর পর্দা কত? তা বুঝবেন কেমন আল্লাহর মধ্যে, আল্লাহর কাছে সম্ভব কিভাবে? এবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে কবুল করেন, এই 1 সেকেন্ডের মধ্যে 70,000 পর্দা ভেদ করে আল্লাহ পৌঁছায়। বনি ইসরাইলের 70,000 ফেরাউনের সেই জাদুকর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, জাদু চালাবার জন্য আসছে। কত হাজার? আমার মাওলাই কারিম 1 সেকেন্ডের মধ্যে ঈমান দান করছে। ঈমানের সর্বোচ্চ 1 সেকেন্ডের মধ্যে। আল্লাহ রে, ফেরেশতারা কয় মাওলা ফিরাউনকে হেদায়েতের জন্য মুসাকে পাঠাইছো, কিন্তু ফিরাউনকে হেদায়েত করো নাই, তুমি জাদুকরকে হেদায়েত করলা কেন? সুবহানাল্লাহ। বলে দেখ, ওরা আমার মুসাকে, আমার নবীকে তাচ্ছিল্য করার জন্য, ব্যঙ্গ করার জন্য মুসা আলাইহিস সালাতু পোশাক পরছে। কার পোশাক পরছে? তা আমার নবীর যারা পোশাক পরছে এদেরকে আমি জাহান্নামে নেই কিভাবে?
কিভাবে নেই? আমার নবীর পোশাক পরছে। আজকে যদি ফেরাউন নাও নবীর পোশাক পরতে, আমি ওকে হেদায়েত দিয়ে দিতাম। পোশাকের দাম নাই। লেবাসুত তাকওয়া যালিকা খায়র। আজকে আর্জেন্টিনার আর ব্রাজিলের পোশাক পরছো, অথচ রাষ্ট্রগুলি ডাইরেক্ট, এই রাষ্ট্রগুলি ডাইরেক্ট ফিনের বিপক্ষে, এর পক্ষে, নেহরুর পক্ষে ডাইরেক্ট সাপোর্ট করছে। আচ্ছা বাবারা, আমার যুবক বাবারা, তোমরা বলো, যেই সমস্ত দেশগুলি সাপোর্ট করছে, যার মধ্যে একেবারে এক চুল পরিমাণ, এক তিল পরিমাণ, এক সরিষার 100 কোটি ভাগের 1 ভাগ যার মধ্যে ঈমান আছে, সে ব্যক্তি সাপোর্ট করতে পারে, ব্রাজিলের সাপোর্ট করতে পারে, আর্জেন্টিনার সাপোর্ট করতে পারে। তুমি করো কেন? আসলে ভিতরে ফুকুস জিনিস নাই। তুমি জন্ম হয়েছো মুসলমানের ঘরে, কিন্তু তুমি মুসলমান ইসলাম বুঝোই না। আমাদের মূল সমস্যাটা কি বলেন তো? আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম হইলে, মুমিনের ঘরে জন্ম হইলে মুমিন। এইটাই ভুল ধারণা, এইটা একেবারে ভুল। নবীর ঘরে জন্ম হইলেই সে আল্লাহর ওলি হবে, পাইছেন কই আপনি? কিনান কার সন্তান? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান। জান্নাতি না জাহান্নামী? জন্ম তো হইছে নবীর ঘরে, জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। কাবিল কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতি না জাহান্নামী? জন্ম তো নবীর ঘরে হইছে, জান্নাতি না জাহান্নামী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? আজরের সন্তান। কাফের মুশরিক ছিল না মুমিন ছিল? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী? অথচ হয়েছে তো কাফের ঘরে। লূত আলাইহিস স্ত্রী জান্নাতি না জাহান্নামী? এত নবীর স্ত্রী। ইকরামা রাদিয়াল্লাহু আবু জাহেলের সন্তান, জান্নাতি না জাহান্নামী? অথচ আবু জাহেল তো জাহান্নামী। আমরা কেন বুঝেন না? জন্ম কোনো সাবজেক্ট না তো, এটা কোনো সাবজেক্ট না, কোনো বিষয় না। জন্ম টন্ম কোনো বিষয় না। মুসলমানের জন্মের কোনো সম্পর্ক নেই, রক্ত এবং গোশতের কোনো সম্পর্ক আমাদের সাথে নাই। কোনো রক্ত গোশতের সম্পর্ক ঈমান ইসলামের সাথে নাই। ঈমান ইসলামের সাথে সম্পর্ক আকীদার, আমলের। এই রক্ত গোশত টোস্তগুলি কিছু আসে যায় না। অথচ আমরা রক্ত এবং গোশতের সম্পর্কের দ্বারা আমরা মুসলমান বানাই দেই, মুমিন বানাই দেই না। এই রক্ত এবং গোশতের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান, আকীদা ও আমলের কারণে জান্নাত এবং জাহান্নাম। সাধনা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। যে ব্যক্তি যত সাধনা করবে, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুজাহিদ তো ওই ব্যক্তি যে তার নফস এবং শয়তানের বিরুদ্ধে অনর্গল যুদ্ধ করে। নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা হলো বড় যুদ্ধ। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে প্রত্যাবর্তন করলাম। বলতে পারেন হুজুর, সাহাবারা বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইয়া নবী আল্লাহ, কাফেরের মোকাবেলা করছি, রক্ত দিয়ে জীবন দিছি, এর সে আবার এটা বড় যুদ্ধ হয় কিভাবে? কেন বড় যুদ্ধ হয়েছে শোনেন। আচ্ছা বলেন তো, কাফেররা যদি আপনাকে হত্যা করে, কাফেররা যদি কোনো মুসলমানদেরকে যুদ্ধের বাদে হত্যা করে, ডাইরেক্ট কোথায় যাবে? ডাইরেক্ট জান্নাতে, কোনো টেনশন নেই তো। আর আমরা চাই তো জান্নাত। আরে যদি কল্লাটা পড়িয়া জান্নাতে যায়, সমস্যা কে? এইটাই তো চাই, চাই তো এইটাই রে পাগল। মরতে তো একদিন হবেই। ওই কুকুরের মতো রাস্তায় মরিয়া লাভটা, শ্রীগালের মতো রাস্তায় পড়িয়া মরিয়া লাভটা কি? বিড়ালের মতো মরিয়া লাভটা কি? জানোয়ারের মতো মরিয়া লাভটা কি? মরতে তো একদিন হবেই। সেই মৃত্যু দিয়ে শাহাদাতের মৃত্যু হয়, শহীদি মৃত্যু হয়। এইটা তো মুমিনের চাওয়া উচিত। আমাদের মধ্যে সমস্যা, মরতে চাই না, অথচ মরতে হবে। মরতে চাই না কিন্তু মরতে হবে।
এত টেনশন করে লাভটা কি রে পাগল? এই জানমাল তো আল্লাহ পাক ক্রয় করছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? হ্যাঁ, কাদের থেকে? মিনাল মুমিনিন, কাদের থেকে? না কাফেরদের থেকে? মুশরিক মুনাফিক কাদের থেকে? কে ক্রয় করেছেন? কি ক্রয় করেছেন? জোরে বলেন। এটা বিক্রিত মাল, জান এবং মাল বিক্রিত। এটা আল্লাহ পাক কিনে এনেছেন। কাদের থেকে? কাজী এই জান এবং মালের অধিকার একমাত্র। কারণটা কি? আপনি যদি কোনো মাল বিক্রি করে দেন, ওই বিক্রিত মালের উপরে আপনার কোনো মালিকানা থাকে? হস্তক্ষেপ থাকে? যদি হস্তক্ষেপ করেন, মালিকানা থাকে, এ বিক্রি সহি হয়নি, এটা ফাসাদ হয়ে গেছে, এ বিক্রি বাতিল। বিক্রিত মালের উপরে কোনো মালিকানা থাকে না। অর্থাৎ যার কাছে বিক্রি করছে, যে ক্রয় করছে, সম্পূর্ণ মালিক সে। তা আমাদের জান মাল ক্রয় করছে কে? কাদের থেকে? কি ক্রয় করছে? কাছে জান মালের উপর তোমার কোনো হস্তক্ষেপ নাই। এটা তার, এটা সম্পূর্ণ তার। এর জন্য এখন ফজরের সময় প্রচন্ড শীত, তুমি নামাজে যাও কেন? কারণ এই জীবন তো তোমার না, এটা আল্লাহর। আল্লাহ হুকুম করছে যা নামাজে, ঘুমাবার কোনো সুযোগ নেই। ওঠ, বিকৃত। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখি কেন? হ্যাঁ, এটা বিকৃত। এই জীবন তো আমার না, আল্লাহ। আল্লাহ বলছে রোজা রাখ, হ্যাঁ রাখছি। টাকা কামাই করেন আপনি, 2.5% জাকাত দেন কেন? কথা কয় না কেন? মাল কার? সে যেরকম বলছে হুকুম পালন কর, দিয়া দে। আচ্ছা, আপনার মারা যাওয়ার পরে আপনার যত সম্পত্তি থাকে, মাল থাকে, আপনার নিয়ম অনুযায়ী বন্টন হয় না কার অনুযায়ী? ঘটনা কি বলেন তো? আপনি মালিক হইতেন তাহলে বন্টন তো আপনি করতেন, কিন্তু আপনার বন্টন এখানে চলে না কেন? মাল কার? বুঝে না পাগলরা, এটা তো বিকৃত মাল। কিনছে আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বিনিময় কি? জোরে বলো। আমাদের মূল টার্গেট জান্নাত। একজন মুমিনের মূল টার্গেট কি? বিআন্না লাহুমুল জান্নাহ। যদি আমরা জান্নাত পাই, কামিয়াব। আর জান্নাত না পাই, তুমি ধরাশায়ী। খুব ছাত্র বাবারা, আমার মুসলমানের সন্তানের গোষ্ঠী রে, মুসলমানকে তাকাইলে কলিজা ফাটিয়া যায়। আমি একটা প্রশ্ন করে জবাব দেন তো। এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার বড় ধনী, চেহারার সৌন্দর্যের কোনো অভাব নেই, শান শওকত সম্মান ইজ্জতের কোনো অভাব নেই, সব কিছু আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারেন। কামিয়াব না ব্যর্থ? হ্যাঁ, কি বাবা তুমি গাও, কি কামিয়াব না ব্যর্থ? কি বলো? এত সব আছে তো, বাদশাহী, টাকা পয়সা, ইজ্জত সম্মান সবই তো আছে, খালি আল্লাহকে নিয়ে যায় নাই। কামিয়াব না ব্যর্থ? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, জায়গা না, জমি নাই, কেউ চেনেও না পাগল রে, কেউ চেনেও না, সালাম দেয় না, কালাম দেয় না, বসতে দেয় না, কেউ দরজা খুলে না, অনুষ্ঠানে আনে না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। কামিয়াব না ব্যর্থ? আল্লাহু আকবার। ঈমানের সাথে বলছেন, এইটার উপরে ঈমান নেই। মূল ব্যাপারটাই এখানে। এইমাত্র যে বয়ান করছে, আপনারা সবাই যে সাড়া দিয়েছেন কামিয়াব, যদি এইটা ঈমানের সাথে বলতেন তাহলে তো কোনো সমস্যাই দেখি না দুনিয়াতে। আমি তো দেখি না কোনো সমস্যা। আমার মধ্যেও তো দেখছি ঈমানের মধ্যে ত্রুটি আছে। আমার নিজের কথা বলছি, আমার ঈমানের মধ্যে তো ভেজাল, ত্রুটি আছে। সেই কলব তৈয়ার করতে পারি নাই, সেই মন তৈয়ার করতে পারি নাই, সেই হালাত আমাদের মধ্যে নাই।
যদি আল্লাহকে রাজি খুশি করার মধ্যেই কামিয়াবি থাকতো, তাহলে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, হাসা, জুলুম, অত্যাচার, আপনাদের এলাকার চর এলাকায় দেখা যাচ্ছে খালি গুনাগুনি, মারামারি। কারণটা কি? এত চুরি, এত ডাকাতি, এত গুন্ডামি, কিছুই থাকতো না। আমরা সব সময় দুনিয়ার পাগল হয়ে গেছি। দুনিয়া দুনিয়া সব সময় খেয়াল, দুনিয়া মনে হয় যেন জানোয়ার, মনে হয় যেন জানোয়ার। আচ্ছা বলো তো, একটা জানোয়ার গরু গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত তার টেনশন কি? হ্যাঁ, গতকালকে, আজকে, আগামীকালকে একটা মহিষ খাওয়া বাঁচা ছাড়া দ্বিতীয় কোনো টেনশন নাই। একটা কুকুরেরও খাওয়া বাঁচা ছাড়া দ্বিতীয় কোনো টেনশন নাই। একটা ছাগলেরও কোনো টেনশন নাই, শুধু চিন্তা খাওয়া বাঁচা। কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতেছি, আমি কি করব, এই চিন্তা জানোয়ারের মধ্যে নাই। সব বাদ দেন, এই মাজলিসের মধ্যে এমনও কিছু আল্লাহ পাকের বান্দা আছে, সারা দিন দুনিয়া ঘুম থেকে ওঠার পরে ব্যবসা বাণিজ্য, চাকরি, নৌকারি, খেলা দুলা, দুনিয়ার টেনশন, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, একবারও চিন্তা করেন কি? নাই, দুই বলেন তো, আপনার মধ্যে গরুর মধ্যে পার্থক্যটা কি একটু কম? রাগটাগ করিয়েন না ভাই, ये बरात का जा है तमाशा नहीं। আল্লাহ পাক বারবার বলেন আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করস না? আফালা তুবসিরুন, তোরা কি দেখোস না? আফালা তাকিলুন, তোদেরকে আকল নাই? আল্লাহ পাক বারবার আফালা তাতাফাক্কারুন, চিন্তা করস না, একটু ফিকির করস না? তোরা কি দেখোস না কত মানুষ গরু ছাগলের মারা গেল, তুই একই পথে চলতে আসোস? হ্যাঁ, একই পথে। সাধনার দরকার আছে কি নাই? ভালো ছাত্র হওয়ার সাধনা করলে ভালো ছাত্র হওয়া যায়, ভালো কৃষক হওয়ার সাধনা করলে ভালো কৃষক হওয়া যায়, ভালো ড্রাইভার হওয়ার সাধনা করলে কি হওয়া যায়? ভালো ড্রাইভার হওয়া যায়। ধনী হওয়ার সাধনা করলে ধনী হওয়া যায়। আমার মাওলাকে পাওয়ার সাধনা করলে আমার মাওলাকে পাওয়া যায়। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মাওলাকে পাওয়ার সাধনা করবা কি করবা না? কি রাজি আছে ইনশাআল্লাহ? কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নাও। মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি সাধনা করছে নবীরা। জোরে বলো কারা? নবীরা সর্বোচ্চ সাধনা করছে, জীবনটাকে মাওলার পথে কাটায়া দিছে। তুমি কি দেখো নাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা বারবার পরীক্ষা করে, ওয়াইজে তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। বারবার বারবার পরীক্ষা করে, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস। এই যে কয়েকদিন আগে কোরবানি গেছে, ফার্স্ট ক্লাস পাস। আল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। কত বছর? রোগের মধ্যে পড়া, সমস্ত শরীরের মধ্যে অবস্থা খারাপ। তার বাদশাহী শেষ, তার টাকা পয়সা সব শেষ, কেউ নাই, কেউ নাই। শয়তান বারবার বলছে ঔষধ খা, একটু চিকিৎসা কর, বারবার বলে না, আমার আল্লাহ আমাকে দেখতে আছে, খবরদার তুমি এই কাজ করিও না। এর নবীদের হালাত। তোমার আমার জন্য ঔষধ খাওয়া সুন্নাত, নবীদের সাথে তোমার আমার তুলনা নাই। তোমার আমার বিপদে পড়লে ওয়াসাইল, এটা সুন্নাত। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফালাইছে, সে ওয়াসাইল গ্রহণ করে না, এটা নবীদের হালাত। কথাটা বুঝাইতে হবে। খবরদার, নবীদের মধ্যে তোমাদের মধ্যে আমাদের হাজার হাজার কোটি কোটি পার্থক্য। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা পরীক্ষার মধ্যে ফালায়া দিছে, অসুস্থ।
পোকা কটকট কট করে খবরদার, আহ উহ নাই, জবানের মধ্যে মাওলার জিকির জারি, শুধু বলে আল্লাহ। কলিজা ঠান্ডা, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলিজা ঠান্ডা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসছে, সালাম দিছে, কিন্তু সাথে সাথে সালামের জবাব নেয় নাই। কিছুক্ষণ পরে সালামের জবাব নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আইয়ুব, আপনি কেন সাথে সাথে সালামের জবাব নিলেন না? এবার আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক কিছু মেহমান আমাকে পাঠাইছে, যে মেহমানগুলি আমার গোশত এবং রক্ত খাইয়া বাসে। এর মধ্যে কিছু মেহমান আমার জিব্রার মধ্যে খানা খাইতেছিল। যদি আমি সালামের জবাব দিয়ে জিব্রায় নাড়া লাগবে, পড়িয়া যাবে, ওদের কষ্ট হবে, ওদের খাওয়া শেষ। এরপরে সালামের জবাব নিছি। আমার মাওলায় বলে, আইয়ুব পরীক্ষা শেষ, আমি তো সমস্ত রোগ ভালো করিয়া দিলাম, পরীক্ষা শেষ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমালেন, নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোদেরকে পরীক্ষা করব। যারা মুমিন, যারা মুসলমান, মাওলায় মাঝে মাঝে পরীক্ষা করবে, পরীক্ষা করবি করবে। আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে পরীক্ষা ছাড়া পাস করাইয়া দাও, আর পরীক্ষা যদি দাও পাস করার ব্যবস্থা করিয়া দাও। হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার মাওলায় পরীক্ষা নিলে সেই পরীক্ষায় পাস করার ক্ষমতা আমরা কেউ রাখি না। এর জন্য মাওলার কাছে দোয়া করে, মাওলা হে পরীক্ষা ছাড়া পাস করাও। আবার যদি পরীক্ষা দেয়, এমন পরীক্ষা দাও যে পরীক্ষায় তুমি পাস করার ব্যবস্থা করিয়া দিও। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমানের সন্তানেরা, আজকে মুসলমানের সন্তান দেখলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুমিনের সন্তান দেখলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুসলমানের সন্তানের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ইবাদত নাই। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়সে আমার মাওলার পাগল, মাত্র 10 বছর বয়সে আমার মাওলার পাগল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6-7-8 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে আমার মাওলার পাগল। কত 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 বালকরা আমার মাওলার পাগল। মুআজ রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সে আমার মাওলার পাগল, আমার নবীর পাগল। অথচ তোমার আমার অবস্থাটা কি জানি না রে বাবা। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাও। মাওলার পাগল না হইয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি কি দেখো নাই, তুমি কিসে পড়ো, টেনে পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল। আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা ছাত্র আমার সাথে দেখা করার জন্য আসছে, পাগড়ি পরা, লম্বা জামা, সুন্দর চেহারা। আমার সাথে দেখা করার পরে বললাম, ভাই ছাত্র তুমি, বাবা তুমি কোথায় পড়ো, কোন মাদ্রাসায় পড়ো? ছেলে বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে, আমি স্কুলের ছেলে। আমি বললাম, মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাকে এই বুঝ কিভাবে দান করছে। এবার ছেলে বলছে, হুজুর আমার বাবা মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, আমি দুষ্টামি ফাইজলামি করি, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমরাইন ময়দানে নিয়ে গেছে।
চরমনে ময়দানে যাওয়ার পরে আমার মাওলা আমাকে বুঝ দান করছে। এখন আমি লম্বা জামা গায়ে দিয়ে পাক দিয়ে পরিয়া তারপরে আমি মা স্কুলে যাই। ওস্তাদরা পছন্দ করে না, আমার সাথীরা টিটকারি করে, নানা নানু বাপ মার কাছে নালিশ দিছে আমাকে ইটালিতে নিয়ে যাবে। ছেলেটা অবশ্য এখন ইটালিতে চলিয়া গেছে, এবার মাহফিলে আসছিল। আমি পরীক্ষার জন্য বললাম, বাবা এত অল্প বয়সে কেন তুমি এত সুন্নাত অনুযায়ী চলো, একটু বড় হইয়াল। ওই ছেলে দুই চোখের পানি ফলায় দিল, হুজুর আমার বাবা যাইতে পারে, মা যাইতে পারে, নানা যাইতে পারে, নানু যাইতে পারে, আমি সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আমার নবীর সুন্নাত আমি ত্যাগ করতে পারবো না। ওর বাবা মাকে মাওলায় বুঝ দেয় নাই, কিন্তু সন্তানকে আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে আমার মাওলায় দিনের বুঝ দেয় না, তার ছেলেকে আল্লাহ দিনের বুঝ দেয়া দিছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আল্লাহ পাক দিনের বুঝ দেয় না, বাবাকে দিনের বুঝ দিয়া দিছে। ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিনের হেদায়েতের মালা পরাইয়া দিছে। তার স্বামী ফিরআউনকে আমার মাওলা জাহান্নামের খুঁটা বানাইয়া ফেলাইছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা তার কাছে টানিয়া নিছে, অথচ তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামের কীট বানায়া দিছে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। বেলালে হাবশির মতো গোলামকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, মালিককে মাহরুম করিয়া দিছে। কত গরিবকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দেয়, কত বড় লোককে আমার মাওলায় মাহরুম করিয়া দেয়। কত সন্তানকে দাঁড়িয়ে রাখার তৌফিক দেয়, কিন্তু বাবাকে মাওলায় দাঁড়িয়ে রাখার তৌফিক দেয় না। কত মেয়ে বোরখা পরে, কত মা বোরখা পরে না। কত অসুস্থ আমার মাওলাকে ভুলি না, কত সুস্থ মানুষ আমার মাওলাকে চিনে না। হেদায়েতের মালিককে? এর জন্য সব সময় মাওলার কাছে দোয়া করতে থাকো, সব সময় মাওলার কাছে রুজু হও। ঘরের মালিকের সাথে পরিচয় থাকলে যত রাত্রি ঘরে ঢোকো না কেন কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় যদি নক করো, শ্বশুর বলবে কে? বলবে আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, আমার জামাই এত রাত্রে কেন আসছে? এ বাতি জ্বলা, এ দরজা খোল, বিছানা বিছা, খানার ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে কোনো টেনশন নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্র গভীর রাত্রে নক করলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের বিছানা বিছা, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কবরের মালিকের সাথে পরিচয় আছে। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে কবর আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছড়ে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফালাইবে। আল্লাহ ফেরেশতারা আমার দুশ্মন আসছে, আগুন জ্বালাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ প্যাঁচ মারবে। লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাতরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ যদি দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। যদি কিয়ামতের মালিক হিসেবে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে।
মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতে বলেন নেকের পাল্লা ওজন হইয়া যাবে। হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করে উঠতে বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। মান শারিবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা। আর কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো, গুনার পাল্লা ওজন হয়ে যাবে। যদি আমল নামার মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো, আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। নাফরমান বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপর্দা জেনার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মদের গুনাহ, এত ইয়াবার গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমি আমার আমল নামা না পাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে না উঠতাম। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মন্ত্রীগিরি, কোথায় আমার পীরগিরি, কোনো কিছুই তো নাই। নাফরমান চিন্তা মানাবার চেষ্টা করবে, সে সাধনা নাফরমান চিল্লাইবে, হাত চাওয়াইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, হে হে ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। খুজুহু ফাগুল্লুহু, খুজুহু ফাগুল্লুহু, খুজুহু ফাগুল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবেন। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিন ওয়ারাহি জাহান্নাম। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, একটু হিসাব নিকাশ করিয়া তারপর মাওলার কবরে যাইও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত তালিম প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন।